আজ সকাল থেকে বাড়িতে চলছিল হনুমানের উপদ্রব। আর আমার দুটো বাচ্চা, তাদেরও সারাদিনের আজকে কাজ ছিল হনুমান তাড়ানো। সকাল থেকে ওরা হনুমান তাড়িয়ে যাচ্ছিল। আর তারপর কি মাঝে মাঝে এসে আমার কাছে আবদার করছিল আমাকে একটু আদর করো। তো একজনকে আদর করলে অন্যজনের অমনি ছুটে আসবে, মানে ওকে কেন আদর করেছো, আমাকেও করতে হবে। তো এই দেখো উনিও ছুটে এসেছেন, মানে দিদিকে আদর করছো, আমাকে কেন করবে না। তো দুজনাকেই আদর করতে হয়, তো আমি দুজনাকে আদর করে দিলাম একটুখানি। তারপর কি আমাদের বাড়ির সামনে, মানে আমাদের পুরনো বাড়িতে একটা ছোট্ট ডগের পাপ্পি রয়েছে। মানে এটা কিন্তু দেশি কুকুর, কিন্তু দেখতে পুরো বিদেশিদের মতন। তো ওকে নিয়ে এসেছিলাম ওদেরকে দেখাবো বলে। তো দেখে কোকো তো জাস্ট এমনি আদর করলো, কিন্তু সিম্বা দেখো পাগল হয়ে গেছিল, ওইটাকে ও নেবে। তো বায়না করলেও আমরা কিন্তু বাচ্চাটাকে দিচ্ছিলাম না, কারণ বাচ্চাটা খুব ছোট ছিল। আর আমাদের সিম্বা যদি কামড়ে দেয় বা আঁচড়ে দেয়, ওইটা আমরা ভয় পাচ্ছিলাম, কারণ আমাদের সিম্বা তো এমনি একটু অ্যাগ্রেসিভ রয়েছে। তো সিম্বা কিন্তু শুনছিলই না, ও আমাকে জড়িয়ে ধরছিল, খালি বায়না করছিল পিপি একবার আমাকে দাও আমাকে দাও। তো ওর বায়না দেখে তো আমি বললাম ঠিক আছে তুই চুপ করে বস, আমি দেবো, কিন্তু না, ও তো আগে দাও আগে দাও। তো আমি ওকে একটুখানি বাচ্চাটাকে দেখাচ্ছিলাম, কিন্তু ও বাচ্চাটাকে দেখে খুব আদর করছিল। আর সিম্বাকে এরকম দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। কোকো কিন্তু খুব মিশুকে, কোকো খুব ভালোবাসে সবাইকে, কিন্তু সিম্বা একটু অ্যাগ্রেসিভ, কিন্তু ওকে এরকম দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। দেখো এখানে বাচ্চাটাকে আদর করছিল। কত আদর করছো গো হাম্পা, আদর আদর আদর। না না